গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো, প্রতিদিনের মতন আমি চলে এসেছি ছাদে পাখিদের খেতে দিতে। এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, মাসের শেষ হলো, শেষ দিন। ফেব্রুয়ারি মাসটা আফটার অল শেষ হলো অনেক কিছু ঝুট ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে। কালকে রাত্রে দুপুরবেলার দিকে 1:20-22-এর দিকে প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল। তখন আমি বিরিয়ানি করছিলাম, তো বুঝতে পারিনি, হঠাৎ করে দেখছি সব নড়ছে, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। নানান রকম ফেব্রুয়ারি মাসটা খুব একটা ভালো গেল না সবারই। জানি না পরে কি হবে, বছরে যত এগোবে কি অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। আশা করি সবারই ভালো হোক, সবার ভালো থাকুক সবাই। তো এই দেখো, এখানে এই 1 বালতি জামা কাপড় নিয়ে এসেছি। কালকে রাত্রেবেলায় কেচে ভিজিয়ে রেখেছিলাম, কেচে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে ভিজিয়ে। তো সেগুলোই নিয়ে চলে এসেছি সকাল সকাল মেলার জন্য। আর পাখিরা, এই দেখো পায়রারা এসে গিয়েছে। পাখিরা খেতে দিয়ে দিয়েছি পাখিদের, ওইদিকে পাখিরা আসছে খাবে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এই দেখো সব টান টান করে মেলে দিয়েছি। তো মেলা হয়ে গেল, যে কটা কাঁচা হচ্ছিল ওয়াশিং মেশিনে। তো এবার যখন নিচে গিয়ে দেখি কি কি কাজ আছে। এখন সকাল প্রায় 7টা বাজে। সকাল সকাল উঠে পড়ি আমি, তোমরা তো জানোই। বেশিক্ষণ আর ছাদে থাকবো না, নিচে চলে যাব। নিচে গিয়ে প্রাত্যহিক কাজ শুরু হবে, রোজের রুটিন কাজ। তোমরা দেখতে থাকো, ব্লগটা এখান থেকে শুরু হলো, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো তাহলে নিচে যাই। একটু চাল আছে বাটিটা, এই যে এটা দিয়ে আসি, ও খেয়ে নেবে পাখিগুলো। চলো নিচে চলে যাই, নিচে গিয়ে দেখি আর কি কাজ আছে, কি করা যায়। এখন বাজে বেলা 8:30। এখানে বসিয়েছি লাউয়ের খোসা সেদ্ধ বসিয়েছি, আর এদিকে বসিয়েছি দুধ গরম। তোমরা খাও কি না জানি না, তবে আমরা খাই। এই লাউয়ের খোসা ভাজা খেতে সত্যি খুব ভালো লাগে। তো যদি না খেয়ে থাকো তাহলে একবার খেয়ে দেখো, সত্যি গরম ভাতে খুব ভালো লাগে খেতে। এই লাউয়ের খোসাটা একটু ভাপিয়ে নিচ্ছি, তারপরে ভেজে তেল দিয়ে এই পেঁয়াজ দিয়ে অল্প শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, এখনও ছেলে ওঠেনি, উঠলে চা করব। দেখো এখন ঘড়িতে বাজে 9:10। আর আমি এখানে করে নিয়েছি 2 কাপ চা, আর এই একটা আমার বিস্কুট, আর এই আধখানাটা ব্রুজোর জন্য, কারণ ও তো খেতে বিস্কুট ভীষণ পটু, জানো। তো চলো এখন যাচ্ছি ঘরে। এই দেখো বসে রয়েছে বিস্কুট খাবে বলে। বাবাই ওঠ, চা নিয়ে এসেছি। বাবাই, এই বাবাই, বাবাই
ওট ওট, চা এনেছি। তো লাইটটা জ্বালাই, না হলে তোমরা দেখতে পাবে না। তো এখন এই চা খাবো। উঠেছি অনেকক্ষণ, সেই 6:30টার সময়। তো উঠে আর টুকটুক করে কাজগুলো করতে করতে ফ্রেশ হলাম, ব্রুজোকে বিস্কুট খাওয়ালাম, ব্রুজো হিসুপটি হলো, সেগুলো পরিষ্কার করলাম, দিয়ে ছাদে গেলাম, গিয়ে পাখিদের খেতে দিয়ে তারপরে জামা কাপড় মেলে তারপরে আসলাম নিচে। এসে বাসনগুলো ধুলাম, কালকে রাতের বাসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম, গ্যাস পরিষ্কার করলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে তারপরে এই লাউয়ের খোসা তোমরা তো দেখলে, ওটা কেটে সেদ্ধ বসালাম, দুধ গরম করলাম, তারপর চা। তো শুনছিলাম 2025টা খুব খারাপ বছর হিসাবে, সবারই নাকি খুবই ভালো যায়নি, খুব একটা ভালো যায়নি। তো 26 আসলে নাকি ভীষণ ভালো হবে, ভীষণ ভালো হবে। তো আমার তো প্রথম থেকেই ভালো চলছে না, খারাপই চলছে। যাই হোক, জানুয়ারি মাসে আন্দামান গিয়েছিলাম, সেইটুকু সময় যা ভালো কেটেছে, কিন্তু পরেই ওখান থেকে ফিরে আসার আগের দিনেই তো বাবা মারা গেল। সেই থেকে শুরু হয়েছে দুর্ভোগ। ফেব্রুয়ারিটাও খুব একটা ভালো কাটলো না, নানান রকম ঝড় ঝাপটা অশান্তির মধ্যে দিয়ে কাটলো। জানি না বছরটা এখনও পড়ে রয়েছে, কেমন যাবে, তোমাদের কেমন যাচ্ছে জানিও কমেন্টে। আর মানে প্রার্থনা করি ভগবানের কাছে যেন সবারই খুব ভালো যায়, বছরটা খুব ভালো কাটুক, ভালোভাবেই কাটাক, খারাপের মধ্যেও যেন ভালো থাকে, আর এতটাই ভালো থাকে যেন খারাপটা উপলব্ধি না হয়, সেটুকুই প্রার্থনা ভগবানের কাছে। তো চলো আর বেশি বকবক না করে চাটা খাই, চা খেয়ে তারপর আসছি। এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে, এবার দিয়ে দেবো এই মাছ, আর আলুটা দিয়ে দিচ্ছি। তো মাছের ঝোলটা করে নিচ্ছি, আর ওদিকে লাউয়ের খোসা ভাজা হয়ে গেছে, বেশি হয়নি, অল্প একটুই হয়েছে, দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, আমারই হয়ে যাবে ওইটুকু। আর এখানে ব্রুজোর ভাত মাখছি, এই যে ব্রুজো খাবে এখন, 10:30 বেজে গেছে। তো ওকে ভাতটা মেখে দিই, খাওয়ার সময় হয়ে গেছে। তো এই দই দিয়ে দেবো একটু, দই দিয়ে ওর ভাতটা মেখে দেবো। এই যে ব্রুজোকে খেতে দিয়েছি, এসে গেছে খেতে, ওকে এখন আদর করতে হবে। চলো বাবা, চলো খেয়ে নাও, খেয়ে নাও, একটু খেয়ে নাও, শোনা তো, খেয়ে নাও, একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও, খেয়ে নাও, তুমি তো ভালো ছেলে। চলো খেয়ে নাও বাবু, খেয়ে নাও, একটু খেয়ে নাও, চলো 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 চলো, খেয়ে নাও, খাও। দেখো, ওর সামনে আমাকে হাত দিয়ে ধরে বসে থাকতে হবে, তাহলে খাবে, বুঝলে? এই দেখো, হাত দিয়ে ধরে বসে থাকতে হবে। ওর আসলে আগে খাইয়ে দিতাম, তো এখন মানে ওই ডগ সেন্টারে আমি বেড়াতে গিয়েছিলাম, ওকে রেখেছিলাম, ওখান থেকে নিজে খাওয়া শিখেছে। তো আমার হাজব্যান্ড বলেছে একদম খাইয়ে দেবে না, ও নিজে নিজেই খাবে। তো ওই জন্য আমার হাতের দিকে তাকিয়ে থাকে, যতক্ষণ হাত দিয়ে ধরে না থাকবো ততক্ষণ খাবে না। এই হচ্ছে ওর প্রবলেম। আদর করে তারপরে ওকে, এই দেখো খাচ্ছে। তো চলো খেয়ে নিক, আমি বসি একটু ওর কাছে। দেখো খাওয়া শেষ,
সব খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এই যে থালা ফাঁকা, বুঝো নাকে মুখে সব জায়গায় লাগিয়েছে। তো 10 মিনিটও না, 5 মিনিট যদি ওর কাছে বসা যায় তাহলে ও পুরোটা খেয়ে নেয়, অসুবিধা করে না। তো চলো এবার রান্নার কাছে যাব। আরেকটু খাবে? আরেকটু ভাত খাবে? হ্যাঁ খাবে খাবে, আচ্ছা দিচ্ছি। এ দেখো আর একটু ভাত মেখে দিলাম ওকে। আসো না, আয় আয় আয়। এ দেখো আবার একটু খাচ্ছে, পুরোটা খেয়ে নেবে। ওর আর একটু খিদে পেয়েছিল, আর একটু ভাত মেখে দিলাম। এই ধরে বসে থাকতে হবে আমাকে, না হলে খাবে না। আসলে খাওয়ার অভ্যেসটা তৈরি হয়ে গেছিলো তো, যে হাতে করে খাইয়ে দেওয়া, এই জন্য পুরোটা খেয়ে নেবে। ঠিক দেখো পুরোটা খেয়ে নিয়েছে, আর খাবে না। আর নেই আর নেই আর নেই, চলো গুড বয়। এদিকে দেখো মাছের ঝোলটাও কমপ্লিট, আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই যে আলু গলে গেছে। তো এখানে শুটকি মাছ একটুখানি বের করে রেখেছি। আজকে যেহেতু আমার হাজব্যান্ড আসবে, আমার হাজব্যান্ড শুটকি মাছ খেতে খুব ভালোবাসে। শুটকি মাছ দিয়ে দিলে, ডাল দিয়ে দিলে ওর আর কিছু লাগে না, তাও মাছটা করেছি ওর জন্য। তো এই শুটকি মাছ করবো একটু, এখন বাকি আছে এটাই। আর মাছের ঝোলটা কমপ্লিট, নামিয়ে দেব। দেখো এখন বাজে 11:30। তো একই ব্রেকফাস্ট করবে, 4 পিস পাউরুটি দিয়েছি জ্যাম দিয়ে, আর কফি দিয়েছি। আর আমার এখানে নিয়ে নিয়েছি 1 কাপ কফি আর একটা বিস্কুট। তো বাবাই খেয়ে নে। তো এই হলো গিয়ে এখন ব্রেকফাস্ট হবে, ও ব্রেকফাস্ট করবে আর আমি কফি খাবো এখন। তো রান্না প্রায় হয়ে গেছে, শুধু শুটকি মাছটা হবে। তারপরে আজকের এবেলার মতন রান্না বান্না শেষ। ঘর দালান মুছবো, তারপরে যাব স্নান করতে। তো চলো কফিটা খেয়ে নিই, তারপরে আসছি। সব কাজ সেরে আজকে স্নান করতে অনেক বেলা হয়ে গেল, এখন প্রায় 1:30 বাজে। তো এখন ভাত বসিয়েছি সবে, আর রান্না সমস্ত কিছুই হয়ে গেছে। তোমরা তো জানোই আজকে কি কি করেছি। তো চলো আর একবার দেখিয়ে দিই। দাও, এই যে মাছের ঝোল হয়েছে, আর এখানে করেছি ওই লাউয়ের খোসা ভাজা। ভাত বসিয়ে দিয়েছি, এখানে করে নিয়েছি শুটকি মাছ। এই যে শুটকি মাছটা করেছি। আর এখানে আছে, কালকে চিকেন করেছিলাম, তো চিকেন ছিল, এটা দিয়ে আমরা মা আর ছেলে খেয়ে নেব। আজকে এই পর্যন্ত এই ভিডিওটা বন্ধুরা। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আবার দেখা হবে অন্য দিনে।